সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে ছোট্ট আমার এই ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমি কথা চলে যাচ্ছি টিং টিং করে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে আমার স্পেশাল একটা মানুষকে আমি নিতে যাচ্ছি কোথায়, আমার সান্তাহার স্টেশনে। সো সেখানে আমি অপেক্ষা করবো, সাথে আমাদের ভিডিওগুলো আপনাদের শেয়ার করবো। আর মাঝখানে দেখুন রাস্তা কি দারুণ, গাড়িগুলো চলে ফ্যাঁ ফু স্যাঁত সুত করে, ওয়াও কি দারুণ লাগছিল। কিন্তু আমার কাছে বেশ লাগতেছিল। অবশেষে চলে আসলাম এই সান্তাহার জংশন। আপনারা কিন্তু অবশ্যই চিনে থাকবেন, এটা কিন্তু অনেক পুরাতন একটা জংশন। এখানে কিন্তু ঐতিহ্যবাহী অনেক কিছু রয়েছে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো টুকটুক করে। আর দেখেন মাঝখানে আমি জংশনটা দেখে নিচ্ছি, আপনাদের চারপাশের অবস্থা কত সুন্দর পরিবেশ। কিন্তু প্রচন্ড পরিমাণ শব্দ ছিল, যার কারণে আমাকে বেশিরভাগ সময়টা ইতস্তবোধ করতে হয়েছে। মাঝখানে আমি একটা সুন্দর করে পোস্ট দিলাম, আমার তো সেই লাগছিল দেখতে। দেখেন কি দারুণ অবস্থা, রৌদ্রোজ্জ্বল একটা দিন, মাঝখানে কিন্তু সুন্দর একটা অবস্থা ছিল। আর এই অবস্থাতেই আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা করতে কি করবো, দেখেন এখানে শ্রমজীবী কিছু মানুষ ছিল, তো অপেক্ষা করতেছিল জীবনের এই সংগ্রাম পথে। তারাও কিন্তু এইভাবেই অপেক্ষা করতে থাকে কখন তাদের কাজটা এসে যাবে। সো আমি আমার কাজে বসে গেলাম। ভাই আমি যেখানে যাবো সেখানে তো ছবি আঁকবেন, এটা তো হতেই হবে আমাকে, তাই না? তো মাঝখানে আমার স্কেচ খাতা ছিল, স্কেচ খাতা নিয়ে বসে বসে ছবি আঁকছিলাম। আর ওই শ্রমজীবী মানুষগুলো আমাকে মডেল দিচ্ছিল। আহা কি দারুণ, তারা কিন্তু মাঝে মাঝে আমাকে মডেল দিচ্ছিল, উঠে বসে দেখতেছিল আমি কেরকম করে ছবি আঁকি। আর আশেপাশে কিন্তু প্রচুর লোকজন ছিল ছবি আঁকার মাঝখানে। আর আমি এক ভাইকে বলেছিলাম, ভাই আমাকে একটা ভিডিও করে দিবেন, তো উনি ভিডিও করে দিচ্ছিল মাঝখান থেকে। আমার খুব বেশ ভালো লাগতেছিল, কারণ আমি ছবি আঁকবো আর এটা হবে তা তো কখনো হতেই পারে না, তাই না? আমি মাসের যেখানে যাই সেখানে আমি স্কেচ কাজটা কিন্তু থেকেই থাকে আমাদের। সো এই যে কথার মাঝে জড়াটা থেকে প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন, দৃষ্টিসঙ্গে দেখে নেবেন। আর মাঝখানে একটা ভাইকে পেয়ে গেছিলাম, উনি বলেছিল ভাই আমার একটা স্কেচ করে দিবেন। তো মাঝখানে আমি বসায় নিয়েছি এবং তাকে বসায় নিয়ে কিন্তু আমি স্কেচটা করা শুরু করে দিয়েছি। প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছিলাম, সবাই কিন্তু অবাক দৃশ্য তো এখানে দেখতেছিল। মাঝখানে আমরা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলোকে, আশেপাশের অবস্থা বা আশেপাশের যে পরিবেশটা সব মিলে একটা দুর্দান্ত অবস্থা ছিল। কিন্তু দাদা ট্রেন আর আসে না, আমি কতক্ষণ ধরে অপেক্ষায় বসে আছি। হাই রে ট্রেন তুই কখন আসবি ভাই, ট্রেন আর আসে না। ওই যে বলো না, স্টেশনে রেলগাড়িটা মাই পেছলে গড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাজি কখন বাজে 12টা। ভাই ভাজি বলে ফেলেছে। সো তারপর আমার ছবি নিয়ে দেখেন কারাকারি একটা অবস্থা শুরু হয়ে গেছে এখানে। সবাই বলছে ভাই আমার ছবিটা আমাকে দেন, বলছে আমার ছবিটা আমাকে দেন। সবাইকে ছবি টবি দিয়ে মাঝখানে যে ভাই ছবিটা আঁকিয়েছিলাম উনি একটু ভালো করে পোজ দিয়ে নিলেন, উনি একটা রিলস তৈরি করে নিলেন। আমি বললাম ভাই আমাকে একটু সুন্দর করে সঙ্গ দিয়ে দেন। তো সো ভাইকে আবার ছবিটা দিয়ে দিলাম, ভাইটা নিয়ে নিল, খুবই খুশি হয়েছিল ছবিটা নিয়ে ভাই। তারপর উনি ট্রেনে চলে গেল। তারপর দেখেন ভাইকে নিয়ে বললাম ভাই আপনি যখন চলেই যাবেন তাহলে আমার সঙ্গে একটু ভালো করে পোজ দিয়ে নিল। হঠাৎ করে সেই দাদার আগমন চলে এসেছে, কিন্তু আমি কিন্তু এখনো বলিনি কে আসতেছে সেই দাদা। সো একটু পরে আপনার চোখ রাখুন, দেখতে পাবেন। এই দেখেন মাঝখানে চাচাকে পেলাম, ও লাল জামাতে কি দারুণ হাসি। উপর থেকে আমি একটা ভিউ নিয়ে নিয়েছিলাম, ট্রেন আসার দৃশ্যটা সুন্দর। এখানে ওভারব্রিজ ছিল, ওভারব্রিজ থেকে আমি ভিডিওটা নিয়ে নিলাম। আর ওভারব্রিজের নিচে থেকে যে ভিউটা দেখতে পাবেন আপনারা, দেখেন খুব সুন্দর একটা দৃশ্য, কিন্তু খুবই ভালো লাগছিল। মাঝখান থেকে সেই অপেক্ষার শেষ পালা, এই দেখেন সেই আমাদের প্রিয় দাদা প্রিন্স ঢালিদা চলে এসেছিল আজকে আমাদের এখানে। আমি দাদাকে রিসিভ করতে গেছিলাম সান্তাহার স্টেশনে। দাদা আসার পর দাদাকে বললাম আমাকে একটু পোজ দিয়ে দেন। সুন্দর করে আমরা কিন্তু হাসি খুশি মজা করে পোজ দিচ্ছিলাম। আর দাদা কেন এসেছে সেটা অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন, সেটা আমি এখন এখানে বলছি না, উদ্যোগ রেখে দিচ্ছি। আমি আর দাদা মাঝখানে কিন্তু চাষটলের দিকে এখন চলে যাবো আস্তে আস্তে। আর দাদাকে বললাম দাদা সারাদিন তো কিছু খাওয়া হয়নি, আপনি আসার জন্য আমাদের খাওয়াটা দেরি হয়ে গেছে। এই যে মাঝখানে আমরা চাষটল পেয়ে গেলাম, বৌদির একটা চাষটল, ও কি দারুণ, বৌদির হাতের চা ও লাগের সেই মিঠা মিঠা, সত্যি দারুণ ছিল একেবারে। আমরা খুবই উপভোগ করলাম সময়টা। তারপরে কি টিং 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 করে গাড়ি ধরে বাড়ির দিকে চলে আসতে থাকলাম। মাঝখানে কিন্তু সূর্য ডুবেটা অস্ত যায় অবস্থা এরকম। আর সেই অস্ত যাওয়ার পথে কিন্তু আমরা রাস্তার মধ্যে একটা কি জন্য টাওয়ার দেখতে পাচ্ছিলাম, জানি না কি টাওয়ার, আপনারা গেস করতে থাকুন। আর আমার বাড়ির দিকে যেতে থাকি, তো কি বাড়ির দিকে আস্তে আস্তে মাঝখানে পিঠার দোকান, ও ভাই শীতের পিঠা দেখেন হরেক রকমের, সাথে ছিল শুটকি ভর্তা, ধনিয়া ভর্তা, সরিষার ভর্তা। আমরা আর লোভ সামলাতে পারলাম না, তো আমরা পিঠাগুলো খাইতে শুরু করে দিলাম। আপনারা খাওয়ার জন্য শীতের পিঠা যেখানে পাবেন খাওয়া শুরু করে দিবেন। আমরা এখন নিচ্ছি হচ্ছে ভাপা পিঠা। এই ভাপা পিঠা খাইতে খাইতে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে আমরা এই ব্লগ ভিডিওতে বিদায় নিচ্ছি। সো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আমাদেরকে। টাটা।